বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি তামান্না আতিক মুস্কান খান। আমার একটি ইউটিউব চ্যানেল আছে তামান্না জুনিয়র ক্লাস এবং আমার একটি পেজ আছে মুস্কান খান একাডেমি। আপনারা সার্চ দিয়ে দেখবেন, ঠিক আছে? তাহলে আজকে আমরা শিখব ইউনিট 18 রেপটাইলস সরীসৃপ পার্ট 8 নাম্বার। পার্ট 8 নাম্বারে কি বলেছে? কচ্ছপ। কচ্ছপ এটার ইংরেজি টর্টওয়েজ। টর্টওয়েজ টর্টওয়েজ অর্থ কচ্ছপ, ঠিক আছে? এরপর আছে কটকটে ব্যাঙ। কটকটে ব্যাঙ এটার ইংরেজি হলো টোড। টোড টোড অর্থ কটকটে ব্যাঙ, ঠিক আছে? এরপর আছে সাপ। সাপ এটার ইংরেজি স্নেক। স্নেক অর্থ সাপ। এবং বন্ধুরা এই পর্যন্তই আমাদের এই ক্লাসটা শেষ। এরপর আমরা আরেকটা নতুন ক্লাস নেব, ইউনিট 19, ঠিক আছে? তো ফ্রেন্ড, তাহলে আমি তো পড়লাম, তাই তো? এবং আপনারা পৃথিবীর যেখানেই আছেন ছোট বড় সকলেই আমার এই ক্লাসটিকে দেখবেন। এবং আপনারা যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তারা তো খালি বাংলা জানেন, তারা তো কোনো ইংলিশ জানেন না। তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। কচ্ছপ, তাহলে আমি লিখে দিচ্ছি টর্টওয়েজ। টর্টওয়েজ T-O-R tortoise T-O-I-S-E। তাহলে বেটা টর্টওয়েজ, তাহলে বেটা টর্টওয়েজ অর্থ কচ্ছপ, ঠিক আছে? এরপর আছে কটকটে ব্যাঙ। কটকটে ব্যাঙ তাহলে আমি লিখে দিচ্ছি টোড। টোড T-O-A-D। তাহলে বেটা টোড। তাহলে বেটা টোড অর্থ কটকটে ব্যাঙ। এরপর আছে সাপ। সাপ তাহলে আমি লিখে দিচ্ছি স্নেক। স্নেক বেটা স্নেক অর্থ সাপ, ঠিক আছে? তো ফ্রেন্ড, তাহলে চলুন আজকে আমরা কি কি শব্দ জেনে নিলাম একটু পড়ে নিই। ইউনিট 18 রেপটাইলস সরীসৃপ পার্ট 8 নাম্বার। কচ্ছপ টর্টওয়েজ, কটকটে ব্যাঙ টোড, সাপ স্নেক, ঠিক আছে? তো ফ্রেন্ড, আপনি যদি আমার এই ক্লাসটিকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি লিখতে জানেন তাহলে করবেন অবশ্যই দয়া করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার, ফলোইং এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে শুভ কামনায় শেষ কলম। আসসালামু